আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ৩/১ এবং ৫/১ এই ভগ্নাংশ দুটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করব। আমরা আগেই জেনেছি উপরের সংখ্যাটিকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর। ৩/১ এবং ৫/১ এই দুইটি ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে পরপর আমরা গুণ করেছি। প্রথমে ২ দিয়ে গুণ করেছি, ২ একে ২, ৩ দুগুণে ৬, ৫-এর ১কেও ২ দিয়ে গুণ করেছি, ২ একে ২, ৫ দুগুণে ১০, ৩-এর ১কে ৩ দিয়ে, ৩ একে ৩, ৩ তিরিকা ৯, ৫-এর ১কে ৩ দিয়ে, ৩ একে ৩, ৩ ৫-এ ১৫, ৩-এর ১কে ৪ দিয়ে, ৪ একে ৪, ৩ ৪-এ ১২, ৫-এর ১কে ৪ দিয়ে, ৪ একে ৪, ৪ ৫-এ ২০, ৩-এর ১কে ৫ দিয়ে, ৫ একে ৫, ৩ ৫-এ ১৫, ৫-এর ১কেও ৫ দিয়ে, ৫ একে ৫, ৫ ৫-এ ২৫। ৫ পর্যন্ত এই দুটি ভগ্নাংশকে গুণ দেওয়ার পরে ৩/১ হর পেয়েছি আমরা এখানে ১৫, ৫/১ও হর পেয়েছি এখানে ১৫। প্রাপ্ত ভগ্নাংশ ১৫/৫ এবং ১৫/৩ এই দুটির মধ্যে ৫ হলো বড় এবং ৩ হলো ছোট। আমরা জানি যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে ১৫/৩-এর চেয়ে ১৫/৫ ভগ্নাংশটি বড়। ১৫/৫ এই ভগ্নাংশটি এসেছে ৩/১ থেকে। আমরা এখানে লিখি ৩/১। ১৫/৩ এসেছে ৫/১ থেকে। আমরা এখানে লিখি ৫/১। ১৫/৫ বড় মানে ৩/১ বড়। খালি ঘরে বড় চিহ্নটি দেই। ৩/১ ৫/১-এর চেয়ে বড়। আমরা আবার ৩/১ এবং ৫/১ এই দুইটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম। গুণ করার পরে ৩/১-এর এখানে পেলাম হর ৩০ আর ৫/১-এর এখানে পেলাম হর ৩০। এই হরগুলোর মধ্যে আর কোনো সমহর আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু ৬-এর চেয়ে ১০ বড়, ৩০/১০ হলো বড় আর ৩০/৬ হলো ছোট। ৩০/১০ আসলো ৩/১ থেকে। আমরা এখানে লিখি ৩/১। ৩০/৬ আসলো ৫/১ থেকে। এখানে লিখি ৫/১। যেহেতু ৩০/১০ বড়, তাহলে ৩/১ বড়। খালি ঘরে বড় চিহ্ন দিই। ৩/১ ৫/১-এর চেয়ে বড়। এই ১৫ আর এই ৩০ হলো ৩ ও ৫-এর সাধারণ গুণিতক। খালি ঘরে লিখতে পারি ১৫ এবং ৩০। এই দুটি সংখ্যা হলো ৩ ও ৫-এর সাধারণ গুণিতক। ৩ দিয়ে ১৫কে এবং ৩০কে ভাগ যায়, ৩ ৫-এ ১৫, ৩ ১০-এ ৩০। আবার ৫ দিয়েও ১৫ এবং ৩০কে ভাগ যায়, ৩ ৫-এ ১৫, ৫-৬ ৩০। তাহলে ৩ ও ৫ এই সংখ্যা দুটির সাধারণ গুণিতক। আবার ৩ ও ৫-এর লঘিষ্ঠ অর্থাৎ ছোট সাধারণ গুণিতক বা লসাগু হলো কত? ১৫ এবং ৩০-এর মধ্যে ছোট কোনটা? ছোট হলো ১৫, তাহলে লসাগু হলো ১৫। আমরা ৩ ও ৫-এর লসাগু করে দেখতে পারি। ৩ ও ৫-কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ১ দেওয়া যায়। ১ দেওয়া গেলেও ৩ আর ৫ই থাকে। তাহলে লসাগু কত হবে? ৩ গুণন ৫ সমান ১৫। সুতরাং বলতে পারি ৩ ও ৫-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হলো ১৫। ৩ নম্বর প্রশ্নে দেওয়া আছে ৬/৫ ও ৯/১ ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে ভগ্নাংশগুলোর হর হলো ৬ এবং ৯ আর ৬ ও ৯-এর লসাগু। আমরা লসাগু নির্ণয় করি। ৬ ও ৯-এর লসাগু হলো ১৮। আমরা এখানে লিখি ১৮। এই ১৮কে এখন এই ৬ দিয়ে ভাগ দিব, ভাগফল হয় ৩। ৩ দিয়ে এখন ৫ এবং ৬-কে গুণ দিব, ৩ ৫-আ ১৫, ৩ ৬ ১৮। ৯/১-এর ক্ষেত্রেও ঠিকই লসাগু ১৮-কে আমরা এই ৯ দিয়ে ভাগ দিব, ৯ দুগুণে ১৮। এই ২ দিয়ে ৯/১-কে
আমরা গুণ দিব 2 ওকে 2, 9 দুগুণে 18। আগে ভগ্নাংশ দুটির হর ছিল 6 এবং 9, দুটি হর সমান ছিল না। এখন আমরা সমহর পেলাম, এই ভগ্নাংশের হর পেলাম 18 এবং এই ভগ্নাংশের হর পেলাম 18। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 15/18 এবং 2/18। এই ভগ্নাংশ দুটির একটির লব 15 এবং অপরটির লব হলো 2। 2 এর চেয়ে 15 বড়, যেহেতু 15 2 এর চেয়ে বড়, অতএব 18/15, এই 18/15 আসছে থেকে 6/5 থেকে, আমরা এখানে লিখলাম 6, 5। আর 18/2 আসছে থেকে 9/1 থেকে, আমরা এখানে লিখলাম 9, 1। অতএব আমরা বলতে পারি 6/5 9/1 চেয়ে বড়। 4 নম্বর প্রশ্নের অঙ্কটি আমরা এখন করব। 8/3 এবং 24/1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ভগ্নাংশগুলোর হর হলো 8 ও 24। এখন 8 ও 24-এর লসাগু নির্ণয় করব। 8 ও 24-এর লসাগু হলো 24, আমরা এখানে লিখি 24। লসাগু 24-কে 8/3-এর হর 8 আছে, এই 8 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 3। এখন এই ভগ্নাংশ 8/3-এর লব এবং হরকে 3 দিয়ে গুণ দিব, 3 3 9, 3 8 24। লসাগু 24-কে এই ভগ্নাংশের হর 24 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 1। এখন 1 দিয়ে 24-এর 1 এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ দিব, 1 ওকে 1, 24 ওকে 24। এই দুটি ভগ্নাংশের আগে হর ছিল 8 এবং 24, এই হরগুলো সমহর ছিল না। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি। 8/3-এর ভগ্নাংশটি হলো এখন 24/9 এবং 24-এর 1-এর ভগ্নাংশটি হলো এখন 24-এর 1। যেহেতু 1-এর চেয়ে 9 বড়, 24-এর 9 ভগ্নাংশটি এসেছে 8/3 ভগ্নাংশ থেকে, আমরা এখানে লিখি 8/3। 24-এর 1 ভগ্নাংশটি এসেছে 24-এর 1 এই ভগ্নাংশ থেকে, আমরা এখানে লিখি 24-এর 1। অতএব বলতে পারি 8/3 ভগ্নাংশটি 24-এর 1 ভগ্নাংশ থেকে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।